সো ভাই আইপিএলে এটা লিটারালি ভাই কীরকম চলছে যে যখন আইপিএলের সেকেন্ড ফেজ স্টার্ট হলো তার কিছুদিন পরেই মোটামুটি মানে অফিসিয়ালি তোমার 4টে টিম সিলেক্ট হয়ে গেল যে কারা কোয়ালিফাই হবে এবং বাকি সবাই এলিমিনেটেড হয়ে যাবে। খুব ভালো। এবার আমি ভাবলাম যে এখনও প্রায় সপ্তাহখানিকের মতো ম্যাচ বাকি, সো খেলায় অত ইন্টারেস্ট থাকবে না, অত আর ইন্টারেস্টিং বা মজাদার হবে না হয়তো খেলা, কারণ এখনও এত ম্যাচ পড়ে আছে, আর কোনো কম্পিটিশনই নেই না। কিন্তু কম্পিটিশান আছে, কম্পিটিশান হলো তোমার যারা টপ 4-এ আছে তাদের কম্পিটিশান টপ 2-র মধ্যে তোমার থাকা, কারণ একটা ম্যাচ হারলেও একটা সিকিউরিটি থাকে না, আর একটা ম্যাচ আমার কাছে চান্স আছে, মানে সেকেন্ড টাইম একটা চান্স পাওয়া যায় যদি তুমি ভুল করে থাকো। থার্ড আর ফোর্থ হলে সেই চান্সটা পাওয়া যায় না। এইবারে কথাটা হলো যে তার জন্য আইপিএল ভাই আলাদা জমে উঠেছে, যে জিনিসটা মিড সিজনে হওয়ার কথা ছিল। যে টিমরা তোমার নিচে ছিল সেই টিমরা তোমার কাম ব্যাক করছে, সেই টিমরা আনএক্সপেক্টেড খেলে দিচ্ছে, যে ভাই এরা এরা কি খেলে দিচ্ছে, এরকম একটা সিচুয়েশান এটা ওই সময় হওয়ার কথা ছিল, হচ্ছে কখন এখন। আর এইবারে ভাই এটাই একটা মানে চিন্তার মানে ব্যাপার বলতে পারো ভাই, যারা কোয়ালিফাই হয়ে গেছে তারা হারছে এলিমিনেটেড টিমের কাছে, তাও তাও মানে বলতে পারো ভালোভাবে, মানে একেবারে খারাপ না হলেও ঠিকঠাক মার্জিনে হারছে, ঠিক আছে, যে এমন না যে একটুর জন্য মিস হয়ে গেল বা কিছু। বিশেষ করে আমি যে দুটো ম্যাচের কথা বলবো, এক হলো গুজরাট, এক হলো আরসিবি। এই যে গুজরাটের সাথে লখনৌর ম্যাচটা হলো, আর ওদিকে আরসিবির সাথে তোমার হায়দ্রাবাদের ম্যাচ হলো, দুটো ম্যাচ ভাই কপি পেস্ট, লিটারেলি কপি পেস্ট। দুটো ম্যাচই তোমার মানে 220-র ওপরে রান ওঠে, খেয়াল পড়ছে না আমার সঠিক, সো 220-র ওপরে রান ওঠে। 220 রানটা উঠেও ইজি না। সো দুটো কোয়ালিফাইড টিম মানে গুজরাট আরসিবি দুটোরই বোলার মার খায়, ভালো কথা। আরসিবির একটা জিনিস বলবো, যেটা তোমার মানে যেটা গুজরাটের বোলার একতরফা মার খেয়েছে, ওরা একটা না দুটো উইকেট পড়েছিল, এখানে তোমার অনেকগুলো উইকেট পড়েছিল এবং তোমার যেই মারছে সেই উইকেট পড়ছে, মারছে উইকেট পড়ছে, বলিংটা তাও আমি ঠিকঠাক মেনে নিলাম, রান খেয়েছে কিন্তু উইকেট অনেকগুলো বেরিয়েছে, ওকে। কিন্তু শুনে ব্যাটিং মানে গুজরাট আরসিবির ব্যাটিং ভাই পুরো সেম টু সেম ব্যাটিং হলো। গুজরাটের ব্যাটিংয়ে তোমার মানে টপ অর্ডার ভালো খেলছিল, তারপরে মানে টপ অর্ডার তাও তোমার সুদর্শন সেদিন তাড়াতাড়ি আউট হয়ে গেছে। তারপর শেষের দিকে এসে তোমার ওইদিকে শাহরুখ খান এরা তোমার খেলছিল। আরসিবির কী হলো, আরসিবির ওপেনাররাই ভালো খেলেছে, বাকিরা কেউ কন্ট্রিবিউশন করতে পারেনি বলতে পারো। ঠিক আছে, মাঝখানে তোমার কিছুজন ট্রাই করেছিল, বাট তাছাড়া শেষের দিকে তো কেউই কোনো কন্ট্রিবিউশন করতে পারেনি। দুটো টিম স্টার্ট ভালো করেছিল, তারপর শেষের দিকে আস্তে আস্তে রানের প্রেশার না কি জানি না এত ফাস্ট উইকেট পড়া শুরু করলো, যে দুটো এত বড় টোটাল দুটো ম্যাচেই মনে হচ্ছিল না ভাই চেস হয়ে যেতে পারে, কোনো চাপ না কোনো ব্যাপার না, দুটো ম্যাচেই তোমার পুরো ঝুলে গেল। যদি গুজরাটের ম্যাচের কথা বলি, গুজরাটের ম্যাচে ভাই শাহরুখ খানের এক সাইডে খেলে যাচ্ছিলো, আর এক সাইডে কেউ যদি একটু ওর সাথে সঙ্গ দিয়ে যেত, একটু খেলে যেত, গুজরাট ম্যাচটা বের করে নিতে পারতো। বাকি থাকলো আরসিবির ম্যাচে কী হলো, দুটো ওপেনার ভালো স্টার্ট দিয়ে গেছে, পাওয়ার প্লেতে ভালো স্কোর করে গেছে, 10-15 ওভার অব্দিও, 15 না 13 ওভার অব্দিও দারুণ স্কোর ছিল, দারুণ স্কোর, 12-13 ওভার অব্দি দারুণ স্কোর ছিল। তারপরে তোমার রজত পাটিদার অনেক দিন রান আসছে না, তারপরে এই ম্যাচে রজত পাটিদার ক্যাপ্টেনও ছিল না, তবে জিতেশ শর্মা এসে শুরু তো ভালো করেছিল একটা 6 দিয়ে, বাট তারপর জিতেশ শর্মা কিছু করতে পারলো না। দেন ওদিকে সমস্ত ভরসা ছিল ভাই আগের দিন যেরকম দানবের মতো খেলে গেছিলো রোমানিয়ার শফার্ড এসে ঠেকালো, হাতে চলে এলো। ওরা মানে এক্সপেক্ট করি ওই বলটা, মানে খুবই আনএক্সপেক্টেড একটা বল ছিল রোমানিয়ার শফার্ডের জন্য, রোমানিয়ার শফার্ড আউট হলো। তারপরে টিম ডেভিডের ভাই ফিল্ডিং করতে গিয়ে আশা করবো প্লিজ যেন কিছু না হয়। এদিকে শুনছি প্লে অফের আগে হয়তো হ্যাজেলউড চলে আসবে, বাট টিম ডেভিডের ভাই প্লিজ যেন কিছু না হয়, প্লিজ। সো জানি না কী হবে ভাই টিম ডেভিডে, আশা তো তোমার আশা করা যাচ্ছে হয়তো কিছু হয়তো হবে না, রেস্ট আছে তো 27 তারিখ অব্দি, 27 তারিখে ম্যাচ যদি নাও খেলে প্লে অফসের আগে আশা করছি টিম ডেভিডের সমস্যা কোনো হবে না, ঠিক হয়ে যাবে। সো এই করে তো টিম ডেভিডের তোমার চোটের জন্য খুব একটা কিছু কন্ট্রিবিউশন করতে পারলো না, আর বাকি কেউই কিছু করতে পারলো না তোমার। সো একটা জিনিস ভালো বলবো, বিরাট কোহলির ফর্ম যেরকম ছিল সেরকম আছে, সল্টের ফর্ম ফিরে আসছে, কিন্তু ভাই বাকিদের ফর্ম বিশেষ করে বোলিং একটু তো চিন্তা লাগছে আরসিবির জন্য। আর আরসিবির জন্য লাস্ট ম্যাচ তো আরোই চিন্তা লাগছে, গুজরাটকে যেভাবে
লখনৌ হারিয়েছে, লখনৌ টপ 3 সেরকম ভয়ঙ্কর পজিশনে আছে ভাই, চিন্তার তো ব্যাপার ভাই। দাদা আজকে ঈশান কিষান অনেক দিন পর ভালো খেললাম আমি ভাই, লিটারালি আমি সত্যি অনেস্ট বলছি, আমি ঈশান কিষানের হায়দ্রাবাদে জার্সিতে খেলা দেখার জন্য আমি খুবই, সে অপশানের পর থেকেই আমি খুবই একটা এক্সাইটেড ছিলাম বলতে পারো। কিন্তু ফার্স্ট ম্যাচ থেকে অবভিয়াসলি বাধা গেছে, তারপরে ম্যাচগুলো আমি আফসোস করলাম ভাই, খেল না ভাই, ফার্স্ট ম্যাচের পরে কেন রান আসছে না। তারপরে যে এরকম আমাদের এগেনস্টে রান আসবে, মানে আমাদের এগেনস্ট মানে আমি আরসিবি সাপোর্ট করি সেই জন্য বললাম, সো আরসিবির এগেনস্টে রান আসবে এটা আনএক্সপেক্টেড ছিল, বাট ঠিক আছে, ভালো ইন্ডিয়ান ছেলে রান করছে, ফর্মে ফিরেছে। ওদিকে আরসিবি মানে স্কোয়াডের উপরে যদি একটু কথা বলি না ভাই, কেন জানি না ফিউচার 2021-এর মতো আমার লাগছে, যেন ওরকম না হয় প্লিজ ভাই, প্লিজ আর 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 কত ওয়েট করবো। সো 2021-এ সেই ব্রেক লাগলো, ব্রেকের পর তো শেষ টিমের আর কিচ্ছু বেঁধেছিল না। 2024-এ এই সরি 2025-এ এসে এবছরেও এত ভালো চললো, ব্রেক হলো, পরের ম্যাচ বৃষ্টি, এই ম্যাচে যা দেখো 3টে অলরেডি, এই WTC আর তোমার মানে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের যে তোমার T20 সিরিজ, এর জন্য অর্ধেক প্লেয়ার বেরিয়ে যাচ্ছে, বাকি যারা আছে তাদের চোট, যারা অ্যাভেলেবেল তাদের ফর্ম নিয়ে একটু সমস্যা চলছে ভাই। এরম করে হলে ভাই কী করে হবে ভাই, যেখানে টিম গেম চলছিল ভাই, মানে কেউ না কেউ কখনো না কখনো ঠিক খেলে দিচ্ছে, সেখানে এসে যদি এরকম অবস্থায় ভাই আই ডোন্ট নো ইয়ার। ওদিকে তোমার প্লে অফসের কথা যদি আমি বলি, প্লে-অফসের কথা, লাস্ট ম্যাচের 27 তারিখের ম্যাচ ছেড়ে দাও, প্লে-অফসের কথা যদি বলি, প্লে-অফসে তোমার অলরেডি 3টে চেঞ্জ হয়ে গেছে। একটা তো অলরেডি এখন খেলছে, যেটা মায়াঙ্ক আগরওয়াল, দেবদূত পাটিকেলের জায়গায় এসছে, একটা জিম্বাবুয়ের বোলার, আমার নাম মনে আসছে না, সেই বোলারটা তোমার লুঙ্গি ইংলিশের জায়গায় ঢুকবে, আর টিম শেপার্ড তোমার বেথেলের জায়গায় ঢুকবে। এগুলো হবে প্লে-অফসের টাইমে। প্লাস জর্জ হ্যাজেলউড আশা করছি চলে আসবে। টিম ডেভের একটা চোট লাগলো, কতদূর কী হবে বলা যাচ্ছে না। একটা ভালো নিউজ, যেটা সল্ট তোমার শরীর খারাপ থেকে ফিরেছে, বা সল্ট ভালো খেলেছে, ফর্মে এসে গেছে সল্টের, এটা একটা ভালো নিউজ। কিন্তু ভাই সব কিছু তো হলো, বাট চিন্তার তো বিষয় ওদিকে বাকিদের জন্য, গুজরাটের জন্য তোমার চিন্তার বিষয়, তোমার বাটলার থাকবে না, বাট ওদের একটা ভাগ্য ভালো, যেটা বলবো সাই সুদর্শন আর গিল দুজনে ভালো খেলছে, ঠিক আছে। সো ওদের বাটলার থাকবে না, যদ্দূর মেবি রাদারফোর্ড ওদের থাকবে না, বাকি আশা করি সবাই থাকবে গুজরাটের, যদ্দূর আমার মনে আসছে, ঠিক আছে। ওদিকে তোমার মুম্বাইতে তোমার উইল জ্যাক্স থাকছে না, তারপরে ওদিকে তোমার রিকেলটন থাকছে না, এটা তো কাজ জায়গায় যায় না, বাট একটা বিস্ট ঢুকছে ওদের রিকেলটনের জায়গায়, জনি ব্রেস্টো ভাই। এই যদি 24 সালের মতো জনি ব্রেস্টো হয়ে যায়, 24 বা 2018 মেবি, যে বছর হায়দ্রাবাদে ছিল, ডেভিড ওয়ার্নার ব্রেস্টো ওপেন করতো, সেরকম যদি হয়ে যায় বিপদ আছে। সো তোমার ওদিকে মুম্বাইয়ের আছে, আর 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 কার কি আর সেরকম মনে পড়ছে না যে তোমার কোনো প্লেয়ার বেরিয়ে যাওয়ার মতো কিছু। যাই হোক, তোমার প্রতিটা টিমের সমস্যা, বাট কেন জানি না আমি নিজে সাপোর্ট করি বলে লাগছে নাকি সত্যি, সেটা তোমরাই বলো কমেন্টে। বাট হ্যাঁ, একটা জিনিস তো ভাই 100বার, সেটা তো আরসিবির চোট নয়, অ্যাভেলেবেল নেই নয়, এটা ওটা কিছু হয়। আমাদের যেরকম আগের ফার্স্ট হাফে বা ফার্স্ট ফেজে আমাদের যেরকম চলেছিল ভাই, টিম আমাদের সেই টিম ফেরত দাও প্লিজ, একটা বছর জিততে দাও ভাই, প্লিজ ভগবানের কাছে তোমরাও প্রে করো ভাই, অ্যাটলিস্ট একটা বছর জিততে দাও ভাই, একটা বছর ভাই জিতি আমরা অ্যাটলিস্ট। সো যাই হোক, দেখা যাক নেক্সট কী হয়। টপ 2 রেস তো বেশ ভয়ঙ্কর চলছে, কালকে যদি পাঞ্জাবও বাই চান্স হেরে যায়, সো খেলা আরও জমে উঠবে। দেখো সবাই কোয়ালিফাই এলিমিনেটেড সব হিসেব হওয়ার পরেও এখনও তোমার ফাইট চলছে। আর হ্যাঁ, একটা জিনিস আমি ভাই কমপ্লেন করবো ভাই, আমি জানি না, মাথা আমার গরম হয়ে যায়, আর মানে আইপিএলের কি ভাই, কি সমস্যা না কি আমি বুঝি না, নাকি আমার বুঝতে কোনো ভুল, যদি আমার বুঝতে ভুল হয় ভাই বোঝাও, আমি বুঝতে চাই ব্যাপারটা কি। ভাই নেট রান রেটের যে কেসটা হয়, যখন কাটবে মানে হু করে কেটে নেবে ভাই নেট রান রেট। এমনকি কিছু ম্যাচে এমন হয়েছে, মানে তোমার মানে কিছু ম্যাচ দেখেছো হয়তো, কোন সব টিমের ক্ষেত্রেই বলছি আমি,
তোমার যে ম্যাচ জিতেছে, বাট হয়তো একদম লাস্ট ওভারে গিয়ে মানে কিছু কম উইকেট বাকি সেরম জায়গায় গিয়ে ভাই রান রেট কেটে নেয় ভাই। ভাই জিতেছি তো ভাই, তাতেও তোমার সামান্য কিছু কাটলো কেন? দিস না ভাই, দিস না, মিটে গেল ভাই ঝামেলা। বাট কাটার কি আছে ওরকম? আর তোমার জিতলে এত কঞ্জুসি করে। একটা জিনিস দেখ, প্রথমে একটা বা দুটো ম্যাচ, প্রথম দিকের কটা ম্যাচে জিতলে তাও রান রেট পাওয়া যায় ভাই। ও কি আমি বুঝি না ভাই, প্রথম কটা ম্যাচে জিতলে রান রেট পাওয়া যায় ভাই, তারপরে ভাই রান রেট কাটবে ঘাপা ঘাপ, কিন্তু রান রেট আর দেয় না। এই যদি আরসিবির কোথায় আমি ধরে নাও, আরসিবি কলকাতার সাথে প্রথম ম্যাচ জেতার পরে প্রায় 1 না 1-এর উপরে, আর মেবি তারপরে তোমার এর সাথে তোমার কী বলে চেন্নাইয়ের সাথে জেতার পরেও প্রায় 1 বা 1.5-এর উপরে, খেয়াল করছে না, বহুত ভাই 1-এর উপরে ছিল, ওটুকুনি বলতে পারি, বহুত রান রেট ছিল। সেই রান রেট দেবো কটা ম্যাচ হেরেছে আমরা, আজকে নিয়ে 4টে ম্যাচ হারলাম, 4টেই তো, হ্যাঁ 14 নম্বর মধ্যে 4টে ম্যাচ হারলাম। সেখান থেকে রান রেট কমতে 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 কোথায় এসছে? এগুলো কি ভাই? তার মধ্যে দুটো ম্যাচে তো মনে ওরকম লাস্টে গিয়ে জিতেছিল বলে, যতদূর মুম্বাইয়ের ম্যাচটা আর একটা কোন একটা ম্যাচ লাস্টে গিয়ে জিতেছিল বলে রান রেট জেতা ম্যাচে কেটে নিয়েছে। আর ভাই এত রান রেটে এত প্রবলেম করলে পারা যায়? জানি না কী হিসেব, তোমরা আমাকে বোঝাও যদি তোমরা জেনে থাকো হিসেব। সো যাই হোক, তোমার দেখা যাক এরপরে পাওয়ার প্লে রেসে কী হয়, লাস্ট অব্দি কারা তোমার টপ 2 ফিনিশ করে, আর ফাইনালি কাপ কারা জেতে। সো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ঠিক আছে? সো তোমরা ভুলো না সাবস্ক্রাইব করতে, প্লিজ সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে? আর পাশে দেখো, আসছি নেক্সট ভিডিও নিয়ে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।